মহাভারতের কথা বলছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। গত সপ্তাহে আমি আপনাদের কাছে বলেছিলাম যে যুধিষ্ঠির ভীষ্মদেরকে একটা প্রশ্ন করলেন যে বেদ, ধর্ম, অর্থ আর কাম এই তিনটিরই খুব সুখ্যাতি করেছে, এগুলির মধ্যে কোনটি লাভ করা হচ্ছে শ্রেষ্ঠ। তার উত্তরে ভীষ্মদেব বলেছিলেন, আচ্ছা ওটা বলছি, তার আগে তোমাকে একটা কাহিনী বলি, শোনো। অনেকদিন আগে এক দরিদ্র ব্রাহ্মণ ঐশ্বর্য লাভই শ্রেষ্ঠ জীবনের একমাত্র কর্তব্য এই মনে করে পুরোহিতদের ডাকলেন। তারা বললেন, যজ্ঞের অনুষ্ঠান করো বাবা, তাহলেই সংকল্প সিদ্ধ হয়ে যাবে। কিন্তু যজ্ঞ করতে গেলেও তো অর্থের প্রয়োজন, সে অর্থ তিনি পাবেন কোথায়? অনেক চেষ্টা করেও যজ্ঞ করার মতো অর্থ তিনি সংগ্রহ করতে পারলেন না। তারপর বাধ্য হয়ে তিনি দেবতাদের স্মরণ করে তাদের পূজা দিতে লাগলেন। দীর্ঘকাল ধরে পূজা করেও দেবতাদের কাছ থেকে করুণা তিনি লাভ করতে পারলেন না। তখন তিনি জীবনে হতাশ হয়ে পড়লেন। তাই তো এত দেবতার পুজো করলুম, তবু তাদের কৃপা তো লাভ করতে পারলুম না। তাহলে কি দেবতাদের পুজোয় কোনো ফল হয় না? না, তারা আমার এই পুজোয় তুষ্ট হলেন না। এইরকম নানা কথা চিন্তা করছেন। হঠাৎ তিনি দেখলেন একটু দূরেতে বনের প্রান্তে কুণ্ডধার বলে একটি মেঘ নির্জনে বসে আছে। তখন তিনি ভাবলেন, দেবতারা যখন আমায় কৃপা করলেন না, তখন আমি কুণ্ডধারেরই পূজা করি। কুণ্ডধার হয়তো প্রসন্ন হয়ে আমাকে কিছু দান করতে পারেন। এই ভেবে কয়েক মাস ধরে তিনি কুণ্ডধারের অর্চনা করতে আরম্ভ করলেন। কুণ্ডধার প্রতিদিন পুজো পেয়ে পেয়ে একদিন প্রসন্ন হয়ে বললেন, ব্রাহ্মণ, তোমার পুজোয় আমি খুবই সন্তোষ লাভ করেছি, তাই তোমায় দু একটি কথা বলতে চাই। তার মধ্যে আমার প্রধান বক্তব্য হচ্ছে এই, যে কখনো কৃতজ্ঞতাকে মনের মধ্যেও ঠাঁই দিও না। সাধু ব্যক্তিরা ব্রহ্মগ্ন, মদ্যপায়ী, তস্কর ও বিহীন মানবদের প্রায়শ্চিত্ত বিধান করে গেছেন, কিন্তু কৃতজ্ঞ ব্যক্তি যারা হয় তাদের জন্য কোনো প্রায়শ্চিত্ত ব্যবস্থা করে দিয়ে যাননি। আশার পুত্র অধর্ম, হিংসার পুত্র ক্রোধ, আর নিকৃতির পুত্র লোভ। কিন্তু কৃতজ্ঞতা, ওর কোনো পুত্র নেই, কিছু নেই, ও একেবারে বন্ধা। তার পুত্র কন্যা সংসারে কেউ নেই, সে সম্পূর্ণ একক। এই কথা বলি তিনি একেবারে চুপ করে চলে গেলেন। ব্রাহ্মণ বিরক্তি ভাবে ভাবলেন, ভালো, খুব বড় দেবতার পুজো করেছি দেখছি, কোথায় চাইলুম তার কাছে ঐশ্বর্য, আর উনি তার বদলে আমায় দিলেন কতগুলো উপদেশ। না, এ পুজো আশ্রয় কোনো ফল হবে না বুঝতে পারছি। তার মনে মহা ভাবনা উপস্থিত হলো। ভাবতে ভাবতে তিনি একদিন রাত্রে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় স্বপ্ন দেখলেন যে তিনি আর কুণ্ডধার দুজনে যক্ষপুরীতে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে তারা দেখলেন যে অতুল ঐশ্বর্যশালী যক্ষরাজ মণিভদ্রতনয় বহু দেবতাদের, পুণ্যবান ব্যক্তিদের শুভাশুভ কর্ম অনুসারে অর্থ ঐশ্বর্য দান করতে বা অর্থ আবার গ্রহণ করতে আদেশ করছেন। অর্থাৎ সৎকর্মী যারা ছিলেন তারা অর্থ পাচ্ছেন, আর অসৎকর্মী যারা ছিলেন তাদের ঐশ্বর্য কেড়ে নেওয়া হচ্ছে। বহুক্ষণ দুজনে সেই যজ্ঞপুরের রাজসভায় দাঁড়িয়ে এ ব্যাপারটি প্রত্যক্ষ করলেন। হঠাৎ মণিভদ্রতনয়ের দৃষ্টি পড়ল কুণ্ডধারের ওপর। মণিভদ্রতনয় তাকে জিজ্ঞাসা করলেন, কুণ্ডধার, তোমার কি প্রার্থনা আছে বলো? কুণ্ডধার মণিভদ্রতনয়কে প্রণাম করে বলে উঠলেন, যক্ষরাজ, আমার প্রতি আপনি প্রসন্ন আমি জানি, তাই আমি একটা প্রার্থনা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি।
যদি অনুমতি দেন তাহলে আপনাকে তা জানাতে পারি। যক্ষরাজ হাসতে হাসতে বললেন, সানন্দে অনুমতি দিচ্ছি, কি তোমার প্রার্থনা বলো। কুণ্ডধার বললেন, হে দেব, আমার এই সঙ্গী ব্রাহ্মণটিকে দেখছেন তো, এ বড় দুঃখী, কিন্তু আমার বিশেষ অনুরক্ত ভক্ত। এখন আপনার কৃপায় ওর যদি মনে একটু সুখ বা তৃপ্তি আসে, তাহলে অনুগ্রহ করে তার যদি ব্যবস্থা করেন, আমি বড় সন্তুষ্ট হই। তখন মণিভদ্র তনয় বললেন, বেশ, তোমার ভক্তটি যদি অর্থ চায় তাহলে তার প্রার্থনা অনুসারে অর্থ আমি দিয়ে দিচ্ছি। যতখানি অর্থ পেলে ও সুখী হবে, তত অর্থ তুমি নাও, তুমি ওকে দিয়ে দাও ওর হাতে, তোমায় যখন এত পুজো আশ্রা করেছে। কুণ্ডধার সে কথা শুনে বিশেষ উল্লসিত হলেন না। তিনি ভাবতে লাগলেন, আমি ওকে যত অর্থই দান করি না কেন, তাতে সে কিছু দিনের জন্য সুখ ভোগ করতে পারবে, সেটা ঠিক, কিন্তু মানুষের জীবন তো ক্ষণভোগ, সে সুখ কতদিনই বা ভোগ করবে। অতএব অর্থের দ্বারা ব্রাহ্মণের সাময়িক সুবিধে হবে বটে, কিন্তু ও চিরকালের সুখের সন্ধান তো পাবে না। তাই তিনি আবার মণিভদ্রকে, তনয়কে উদ্দেশ করে বলে উঠলেন, প্রভু, আমি আমার ভক্ত এই দরিদ্র ব্রাহ্মণের জন্য ঐশ্বর্যপূর্ণ এই পৃথিবী প্রার্থনা করি না। আমি শুধু চাই দেহের ক্লেশ শূন্য হয়ে এই ব্রাহ্মণ ধর্ম পালনের ফলটা উপভোগ করুক। তখন মণিভদ্র তনয় হেসে বললেন, তথাস্তু। কুণ্ডধার, এখন থেকে তোমার ভক্ত ব্রাহ্মণ ধর্মপরায়ণ হয়ে এক নূতন আলো দর্শন করে সারা পৃথিবী ভোগ করতে সমর্থ হবেন। তখন কুণ্ডধারের মুখে হাসি ফুটে উঠল। তিনি তার ভক্তের জন্য প্রার্থিত বস্তু লাভ করে আনন্দিত হয়ে উঠলেন। ঠিক সেই সময় ব্রাহ্মণের ঘুমটি গেল ভেঙে। ঘুম ভেঙে যেতেই ব্রাহ্মণ উঠে পড়লেন। উঠে পড়ে দেখেন তার চতুর্দিকে কতগুলি ছেঁড়া ছেঁড়া কাপড় পড়ে রয়েছে। তাই দেখে মনটা প্রথমে হতাশার আবির্ভাব হল। তারপর ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলেন যে কুণ্ডধার তো উপকারের সুযোগ পেয়েও কোনো কিছু আমার যদি করলে না, তবে আর কার উপর নির্ভর করব? আমি এই সংসার ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করি যাচ্ছি। আমি ও দেবদা টেবদা দেখলাম, ও সব মিথ্যে। সত্যি তিনি সেই ছিন্ন বস্ত্র নিয়ে গভীর বনে তপস্যা করার জন্য চলে গেলেন। তপস্যা করতে করতে তার মনে ক্রমশ পরিবর্তন আসতে লাগলো। চিত্তে প্রকৃত সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে এক নতুন জগৎকে তিনি দেখতে লাগলেন। ব্রাহ্মণ ক্রমশ ধর্মপরায়ণ হয়ে উঠলেন। দিনে দিনে তিনি ধর্মের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে লাগলেন। তপস্যার তীব্রতা আরো বেড়ে উঠল। প্রথম প্রথম তিনি ফলমূল আহার করতেন, তারপর তিনি তাও পরিত্যাগ করে গাছের শুষ্ক পত্র মাত্র ভক্ষণ করে জীবিত রইলেন। শেষে তাও ত্যাগ করে মাত্র জলপান করে তপস্যার অনুষ্ঠান করতে লাগলেন। সর্বশেষে জল ও পরিত্যাগ হলো, শুধু বায়ু ভক্ষণ করে তপস্যায় মগ্ন হয়ে রইলেন। কিন্তু আশ্চর্য, এত কঠোর তপস্যা করলেও তার শরীরে বিন্দুমাত্র ক্ষয়ের চিহ্ন ফুটে উঠল না। ক্রমশ তার মনে দিব্য জ্ঞানের উন্মেষ হলো। ব্রাহ্মণ মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের স্বাদ পেলেন। শুধু তাই নয়, অসাধারণ শক্তির অধিকারী হয়ে উঠলেন। ইচ্ছা মাত্র তিনি তখন যে কোনো ব্যক্তিকে রাজৈশ্বর্য দান করবার শক্তি লাভ করলেন। তখন ব্রাহ্মণের আর আনন্দের সীমা রইল না। ঠিক এমনি সময় দেখা দিলেন কুণ্ডধার। ব্রাহ্মণকে দেখে সহাস্যে কুশল জিজ্ঞাসা করে বললেন, ব্রাহ্মণ, তুমি তপোবলে এখন দিব্য চক্ষু লাভ করেছো, সেই চক্ষু দিয়ে একবার দেখো তো পৃথিবীতে কামনা পরতন্ত্র হয়ে যে সমস্ত ঐশ্বর্যশালী লোক রয়েছেন তারা সকলে মহা সুখে আছেন কিনা। ব্রাহ্মণ দেখলেন যে অধিকাংশের মনে অশান্তি, অতৃপ্তির আগুন জ্বলছে, পূর্ণ আনন্দ কেউ ভোগ করছেন না। কাম ক্রোধ বাসনায় জর্জরিত হয়ে সকলে সংসারে ছটফট করছেন। তখন কুণ্ডধার বললেন, ব্রাহ্মণ, তুমি যক্ষরাজের কাছ থেকে ঐশ্বর্য পেলে সুখী হতে কি?
তখন তিনি বললেন, না, কখনো হতাম না। আজ এই পর্যন্ত।